এখন হচ্ছে সে পটল কাটতেছে, দেখেন কত সুন্দর কাজ পারে। এত সুন্দর কাজ পারে অথচ আমারে করে খাওয়ায় না। বাজার নিয়ে চলে এসে দেখেন আজকে বাবর বাজার নিয়ে এসে দেখেন আজকে নিজের হাতে রান্না করবে। আমি এই যে বাজারে নিয়েছি ইলিশ মাছ আছে, আমি এই যে দাও দেখো শিবে দাও শাপলা আর এইটি দাও কিলি এই যে সবাই এক নামে ছিল শাপলা, কিন্তু এটা মূলত আমরা বলি এটা নাইল, গ্রামের ভাষায় নাইল বলে। আজকে আমি রান্না করব, ও খাবে, ও অসুস্থ, আমি অসুস্থ, এই কারণে হচ্ছে আপনাদের ভাইয়া রান্না করবে। ইলিশ মাছ কিনে নিয়ে আসছে, দেখবেন মনোযোগ আমি নিজে রান্না করবো, ঠিক আছে? আচ্ছা, রান্না করে একদম কোপাইয়ে দেবো রান্না করে। কি কি বাজার করে আনছে দেখেন। ইলিশ মাছ, বড় ইলিশ মাছ পাইনি, ছোট ছোট আছে, বড় ইলিশ মাছ গ্রামে পাওয়া যায় না। বড় ইলিশ মাছ, বড় ইলিশ মাছ খাতে হলে শহরে যেতে। তারপরে এই যে কফি কিনছি। ওরে বাবা, নিচে সিঁড়িতে রাখা। ও কট্টু কট্টু কফি, তিনটে কফি, এই কফিগুলো মুখে দিই আমাদের আগের বার। আরেকটা ইয়ে দাও, কফি নামাও, আরেকটা ধরে দেবো লাগবে। মুড়ি আনছে, পটল, কাঁচামুড়ি, সেই নে আর দুইটা রয়েছে, একটা আমি রাখবো থাক। বড় বড় পটল আনছি, বড় বড় পটল, কিন্তু ইয়া দিয়ে শাপলা দেন বা শাপলা দিয়ে এরকম আরেকটা সসপ্যান আছে। আরে গো বাসা লাগবে না, রাখো। কি এটা ভর্তা, সে তৈরি ভর্তা বানাবো। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে যত ভাইরা আছেন, দর্শকরা আছেন, সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। আমার একটু ঠান্ডা লাগছে, কথাটা একটু নার্ভাস লাগে। তা আজ আমি নিজে বাজার করে নিয়ে এসেছি। আমি বাজার করি, কিন্তু এখন অসুস্থ আমার ওয়াইফ। আমি নিজে এখন সব কাটাকাটি করব, রান্নাবান্না করব। ও যতদিন ভালো করে সুস্থ নেই আমারই করা লাগবে, মানে আমি যতক্ষণ বাড়ি থাকবো, ঘরে থাকবো, ততক্ষণ আমারই করা লাগবে। আচ্ছা, কি কি বাজার করে আনছো দেখি? ইলিশ মাছ নিয়েছে, কয়টা ইলিশ মাছ? 4টা। কত নিচে সাইড দে? বড় ইলিশ পাও নাই না? বড় ইলিশ নাই, আর কো চারজনে একই হয়ে গেল। এখানে শোনো, বড় ইলিশ নাই। ডালে দাও না, ডালো দেখি কত বড়। থাক, থাক। ইলিশ ছোট ছোট ইলিশ, মানে বড় ইলিশ নাই। যাই হোক, এখন খাইতে মন চাইছে, আপনার ভাই আর নিজে হাতে রান্না করবে, এই কারণে হচ্ছে নিয়ে আইছে। আর এদিকে যে ফুলকপি আনছে, আমাদের বাবরচি সাহেব রান্নার জন্য প্রস্তুতি নিছে। তুমি কি কি রান্না করতে একটু কও তো শুনি। আমি সবই পারি, কাচ্চি, তেহারি, মোরগ পোলাও, সাদা পোলাও, তারপরে
আপনার রাইস, ডিম পোলাও, সবজি পোলাও। এই কিন্তু বাবরছি বুঝছেন, জর্দা বুরানি এই যে রোস্ট। কফি আর হলো পটল আর আলু, এগুলো দিয়ে একটা সবজি রান্না করবো, আর মাছের দিয়ে শাপলা দিয়ে রান্না করবো। এত ভাদের খাবে নাকি না? আমি তো অসুস্থ। তোমারে তো খাওয়াবো, তোমার জন্য তো আনছি। আহারে কি ভালো মানুষ রে। কিনা দেবে? বেশি করবো? তো বন্ধুরা দেখেন, এখন হচ্ছে আপনার ভাইয়া এই যে মাছ কাটতেছে। তো 2টা মাছ হচ্ছে রেখে দিছি, আর 2টা মাছ হচ্ছে এখন রান্না করবে শাপলা দিয়ে। তো খুব সুন্দর করে পরিপাটি করে সে সবজি মাছ কেটে নিচ্ছে। তো আমরা হচ্ছে তাড়াহুড়ো করে অনেক কিছু আর কি করে নিই, কিন্তু সে পুরুষ মানুষ যারা তারা হচ্ছে খুব স্পেশালভাবে কাজ করে, খুব পরিপাটি করে পরিষ্কার করে আর কি করে। তো দেখেন মাছগুলো হচ্ছে একবারে ছোট, তো ছোট ছোট করে আর কি কেটে নিচ্ছে। তো একটা মাছে হচ্ছে 2টা পিস হয়েছে, আর একটা লেজা একটা মাথা, এই 4টা পিস হয়েছে একটা মাছে, তাহলে বুঝেন কত বড় মাছ। তো যাই হোক, ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, আর হঠাৎ করে আমাদের বাজারে তেমন ভালো ইলিশ পাওয়া যায় না, এই ছোট ইলিশ মাছ পাইছে তাই নিয়ে আসছে। তো সে বলতেছে আমি দুপুরবেলা সে আসছে, আইসেই বাজারে গেছে, বাজার থেকে এসেই যে এখন রান্না শুরু করে দিছে। আমি অসুস্থ, এদিকে মা আবার বাড়িতে গেছে একটু কাজে, আবার চলে আসবে, এই কারণে হচ্ছে সে এখন রান্না করে আমার খাওয়াচ্ছে। তো দেখেন মাছগুলো সুন্দর করে কেটে কুটে নিল, খুব সুন্দর করে কাজ করতে পারে আপনার ভাইয়া। আর আপনার ভাইয়া কিন্তু সব কিছু রান্না করতে পারে, আপনার বিরিয়ানি, জর্দা, তারপর হচ্ছে পোলাও, রোস্ট, গরুর গোশত সব কিছু রান্না করতে পারে। কারণ ও হচ্ছে যখন ঢাকাতে ছিল বিয়ের আগে, তখন হচ্ছে বাবরচি কাজ করতো, ওর নিজের বউ নাই আর কি, কমিটি সেন্টার ছিল, বাবরচি ছিল, তার সাথে আর কি কাজ করতে করতে সেও কাজ শিখে গেছিলো। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, খুবই ভালো লাগবে আপনার ভাইয়ার রান্না। তো লাস্টের দিকে অনেক মজা আছে, দেখতে থাকুন, সাথে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে দেখুন। তো যাই হোক দেখেন, এখন হচ্ছে চলে আসছে পুকুরে ধুতে মাছ আর হচ্ছে কচুর মুহি ধুতে আসছে। কচুর মুহি হচ্ছে ভাতে দেবে আর কি, ভর্তা করবে, আর এই ইলিশ মাছ শাপলা দিয়ে রান্না করবে। তো দেখেন আমাদের পুকুর থেকে ধুয়ে নিচ্ছে আর কি, কারণ এখানে ভাসা পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, এই কারণে হচ্ছে এখানে চলে আসছে। তো বটিও নিয়ে আসছে, বটিটাও ধুয়ে টুয়ে নিল, খুব সুন্দর করে কাজ করে আপনার ভাইয়া, একবারে মেয়েদের মতন, মেয়েরা যেমন গুছিয়ে করে সেরকমই। তো দেখেন ধুয়ে টুয়ে নিয়ে চলে আসছে যে বাড়িতে। বন্ধুরা, এই যে মাছ আছে না, এইভাবে চুপাই চুপাই দুষছি, হ্যাঁ, এটা কোনো আইসক্রিম আসছে না আছে। চিপা চিপের ভিতরে দুষছি যাতে আইসক্রিম আসছে না থাকে। হ্যালো বন্ধুরা, এখন এই যে সবজি রান্না করব, 3টা আইটেম করতেছি। এই যে কচুর মুড়ি, আপনার ভাতে দেবো, এই মুখে ভাতে দেবো, আর হলো আপনার এই সবজি রান্না হবে। এই সবজির ভিতরে একটু পানি দিতে একটু ইয়ে করে নেবো, মানে সেদ্ধ করে নেবো, মানে বয়েল করবো, ঠিক আছে? সেদ্ধ করে নিয়ে তারপর এটা রান্না করবো। সেদ্ধ করার কারণ, বয়েল করার কারণ হচ্ছে যে আপনার ওই যে কফিটা তো আপনার অনেক সময় গন্ধ থাকে, এই গন্ধটা যাতে যা না থাকে সেই জন্যই বয়েল করে নেবো, নরম করে নেবো, যাতে তাড়াতাড়ি আর সুন্দর মতন পরবর্তীতে আবার যখন আমি মশলা টসলা দিয়ে রান্না করবো, তখন আপনার এই জিনিসটা নরম হয়ে যাবে, আরও ইজি হবে, ভালো হবে, ঠিক আছে? সবাই দেখবেন এখন আমি মাছ ভাজবো। বন্ধুরা দেখেন, এখন হচ্ছে সে মাটির চুলে রান্না করতেছে ইলিশ মাছ, আর হচ্ছে শাপলা দিয়ে ঝোল রান্না করবে। এই যে ইলিশ মাছ দেখুন, এই যে মাছ, এখন মাছগুলো ভাজবে। নতুন বাবুর্চি, আমাকে একদিন বিরিয়ানি জর্দা টর্দা এনে খাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ,
আগে ওটাতে ঠেলো বুঝ দিলাম। ইলিশ মাছের ছাও, বড় ইলিশ মাছ পাওয়া যায় না এখানে। ভাঙ্গি তোর মাছ ভালো উল্টে না ওই তো তো ওই মাছ উল্টে বাধা হয় না তো কোন না চল এখন। হ্যাঁ যেমন তুমি নতুন সিস্টেমের শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতে দেখেন, এভাবে বলে কেউ রান্না করে। আমরা কি করি জানো, ইলিশ মাছ দিয়ে ওর ভিতরে পানি দিয়ে যখন বলক ওঠে তখন শাপলাগুলো দিয়ে দিই। আর তুমি কি করতেছো, আগে না শাপলাগুলো কড়াইতে দিচ্ছে, তারপরে যে কি করবে না আল্লাহ জানে। রান্তি রান্তি বাবরসি দেখেন ঘেমে পুরো অস্থির লেভেলে রয়ে গেছে। এই যে হলুদ লবণ, ওই যে হলুদ দেহ অল্প দিও, শাপলায় কিন্তু অল্প লবণ লাগে। চুলোটা লেখা হয় না কতদিন, অসুস্থর কারণে আরো বেশি। নতুন সিস্টেমের শাপলা রান্না কোনোদিন খাইছেন? এবং এভাবে শিখে নেন আজকে কিভাবে রান্না করে। হলুদি আর কিছু দেওয়া লাগবে না, ওটার মরিচের গুঁড়া। এখন কি দিবা, মাছ দিয়ে দিবা না মরিচ? মরিচ দিচ্ছে এখন দেখেন। বাবরচি রান্না করতে করতে ঘেমে যাচ্ছে। মশাই দেব, মাছ মাছ মাছে বাজা হয়েছে, খাওয়া যাবে এক পিস? এক ফিট বাজা হয়েছে, এক ফিট হয় না, খাওয়া যাবে না। খেয়ে দিই টেস্ট করে। না গিরান আছে ছোট হইলো। এখন কি পানি দেবা? হুম অল্প দাও। কত পানি দিছো, এতে পানি গলে আরো, এত জল মানুষ খায়। এখন মাছও দিয়ে দাও, হলুদ হই নেই, আরো দাও। পানি শাপলার জলে বন্ধুরা পানি দিছে, দেখেন নদীর যত পানি আছে সব এখানে ডাইলে দিছে। আজকে রান্না টেস্ট হবে, কে কে খাবেন চলে আসেন তাড়াতাড়ি, টিকিট ছাড়া। আল্লাহ, মাছ দিয়ে দাও। বলো কাশটি হবে বলে রান্তি রান্তি করাইতেছে, নদীর পানি পড়ে যাচ্ছে। উনি লোক গ্যাসের চুলো রান্না করছে, লাকড়ি চুলো সে রান্না করতে পারে না, এই জন্য সব পড়ে যাচ্ছে। ওই জন্য তো গুঁড়ো চলা দাও। তোমার সবজি হয়ে গেছে বন্ধুরা, দেখেন এদিকে আবার সবজি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছে, সবজি রান্না করবে। এই যে সবজি সেদ্ধ হয়ে গেছে, চুলা নিবাই দিলাম, সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিল, ইলিশ মাছ। হাই রে তেল, আর আমাকে বেলা কয় কত তেল দাও রান্না করতে। ওইসে তুমি ভালোই পারো রান্না করতে। হ্যালো দর্শক,
এই যে এখন আমি সবজি রান্না করতেছি, সবজি মশলা কষাইলাম। বাবুর্চি কড়া বাবুর্চি এই যে সবজির মশলা কষাচ্ছে, আর এই যে শুকনো সবজি আগে থেকে সেদ্ধ করে রাখছে। এই যে সবজি আগে সেদ্ধ করছি, মানে সবজিতে একটা গন্ধ থাকে, কফির তো এখন সিজন না, সেই গন্ধটা ফেলাই দিলাম, মানে বয়েল করলাম। আর রান্নাটাও তাড়াতাড়ি শর্টকাট হবে, টেস্ট হবে। সবাই ভালো করে দেখবেন, খেয়াল রাখবেন। ফুল হলে বলে দেবেন। দেখো আমি কি এখন সবজি আমি দিয়ে দেবো। দাও। বিসমিল্লাহ। এই যে সবজি দিয়ে দিলাম। ধরে না এই তো গরম মশলা একটু দারচিনি। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।